আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে বলো যে স্যার, পরীক্ষাতে তো আমি 60টা সৃজনশীল অ্যান্সার করতে পারি না, অর্থাৎ টাইমের মধ্যে লেখা শেষ করতে পারি না, তাহলে হাতের লেখার গতি বা স্পিড বাড়াবো কীভাবে? তো সেটা নিয়ে আজকে আলোচনা করবো। তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ যে হাতের লেখার গতি কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আজকে আমরা একটু বেসিক আলোচনা করবো। হ্যাঁ, তোমরা কারণগুলো সবে জানো, বাট তোমাদের মধ্যে একটু সিরিয়াসনেস তৈরি করাই আমার উদ্দেশ্য। ঠিক আছে, তোমাদের মধ্যে একটু সিরিয়াসনেস তৈরি করা আমার উদ্দেশ্য। তো তোমরা অনেকে জানতে চাইছো যে হাতের লেখার গতি কিভাবে বাড়ানো, এটা তোমরা আমার কাছে জানতে চাইছো। তো আমি কিছু প্রবলেম সিলেক্ট করছি যে এই প্রবলেমগুলোর কারণে হাতের লেখার গতি বাড়ে না, তো চাইলে আমরা গতিটা বাড়াইতে পারবো। তো চলো সেই কারণগুলো আমরা দেখি একটু। হ্যাঁ জি, তো তুমি আগে নিজেকে প্রশ্ন করো তো, তোমার হাতের লেখা কি খুব স্লো? আগে নিজেকে প্রশ্ন করো যে তোমার হাতের লেখা কি স্লো। উত্তর যদি হয় হ্যাঁ, যে তোমার হাতের লেখা স্লো, তাহলে তোমার জন্য কি কি করণীয়। তো তুমি কি নিজেকে কোশ্চেন করো যে আমার হাতের লেখা কি স্লো? হ্যাঁ, তাহলে তুমি প্রবলেমটা কেবল ফাইন্ড আউট করলা। প্রবলেমটা কি করলা? ফাইন্ড আউট করলা এবং প্রবলেমটা ফোকাস করলা যে হ্যাঁ, আমার এটাই আসলে প্রবলেম। এই প্রবলেমটা এখন আমার কি করতে হবে? সমাধান করতে হবে। আমার প্রবলেমটা এখন কি করতে হবে? সমাধান করতে হবে। তো তুমি আগে এটা চিন্তা করো যে তোমার হাতের লেখা যদি স্লো, তাহলে তুমি এটা চেঞ্জ করতে চাও। তো চেঞ্জ করতে এমনি চেঞ্জ হয়? হাতের লেখার স্পিড বাড়ানোর জন্য কি দরকার? স্পিড বাড়ানোর জন্য প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, যেটাকে আমরা বলি উইল পাওয়ার। এটাকে বলি উইল পাওয়ার, আসলে বলে উইল পাওয়ার, কোনো কিছু করার ইচ্ছা, উইল পাওয়ার বলি আমরা, উইল পাওয়ার বলি। তো তোমার যদি চেঞ্জ করতে হয় তাহলে তোমার ইচ্ছা শক্তি থাকতে হবে যথেষ্ট। আমি চাইলে হবে না, তোমাকেই চাইতে হবে যে আমি আমার হাতের লেখার গতি বাড়াবো এবং পরিবর্তনের মানসিকতা, অর্থাৎ তুমি যেভাবে লেখো ওইভাবে লিখলে নাও হইতে পারে কাজ, তো তখন তোমাকে চেঞ্জ নেওয়ার মেন্টালিটি থাকতে হবে। আমি এটা বুঝাইতে যাচ্ছি যে তুমি যেভাবে লিখতেছো এটাকে পরিবর্তন করার মানসিকতা থাকতে হবে যে আমি হাতের লেখার গতি বাড়াতে চাই, তাহলে আমি এই পরিবর্তনগুলো মানায় নেব। তো এইটা তো হাতের লেখার গতি বাড়াইতে গেলে তোমাকে প্রথমত দুইটা জিনিস দরকার, প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে এবং পরিবর্তনের মানসিকতা। তোমার হাতের লেখা যেমন আছে তার থেকে পরিবর্তন করার মন মানসিকতা তৈরি করতে হবে। তো এটাও যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি আগে কনফার্ম করো যে তুমি ঠিক আছে কিনা, যে তুমি চাও কিনা এবং পরিবর্তনের মানসিকতা তোমার আছে কিনা, তাহলে আমি তোমাদেরকে এখন সাজেস্ট করবো। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে চলো এবার আমরা কার্যকর উপায় নিয়ে আলোচনা করি। তাহলে কীভাবে হাতের লেখার গতি বাড়ানো যায় বা স্পিড বাড়ানো যায় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে একটু দেখো, আমি কিছু কারণ সিলেক্ট করছি। তো 1 নম্বর সমস্যা হচ্ছে তোমার হচ্ছে একটু দেখো কলম সিলেকশন করা। এটা একটু মাথায় রাখো, কলম সিলেক্ট করতে হবে। কোন ব্র্যান্ডের কলম দিয়ে তুমি লিখবা এবং কলমের নিব বা গ্রিপটা কেমন হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে। নিব বা গ্রিপ এই ধরবা। তো এমন কলম সিলেক্ট করব যে কলমটা ঘামলে, আর লিখতে গেলে সে ঘামে যায়, তাই না? তো ঘামের কারণে যে পিছলায়া না যায়, এটা মাথায় রাখবা যে ঘামের কারণে কলম যাতে পিছলায়া না যায় এবং গ্রিপ বা নিবটা বা মাথাটা, কলমের এই যে মাথাটা, এই যে মাথা যে অংশটা, এই যে মাথা যে অংশটা যদি মোটামুটি একটু একেবারে চিকন না হয়, একেবারে মোটা না হয়, তো ওই রকম একটা মাথা তুমি সিলেক্ট করবে এবং আগে কিছু পরীক্ষার আগে বারবার এখন লিখে কলমটারে ফাস্ট করে ফেলবা, ইজি করে ফেলবো। বল পেনটা কি করে ফেলবা? নিব বা মাথা বা বল পেনটারে একটু ফাস্ট করে ফেলবা। ঠিক আছে, নিব বা মাথাটারে কি করে ফেলবা? ফাস্ট করে ফেলবা, এটা তোমার কাজ। তো এখন তুমি এমন মাথা সিলেক্ট করবা যে মাথা দিয়ে তুমি ইজিলি কি করতে পারো? লিখতে পারো। এই বিষয়টা একটু মাথায় রাখবে। ইজিলি সিলেক্ট করবা যে কলমের মাথাটা একটু মোটা হবে হালকা এবং কলমটা ধরলে ঘামে যাবে না। ম্যাটাডোরে এগুলো কলম আছে দেখবা একটু এয়ারটাইট, যে গ্রিপটা একটু যে ধরলে ঘামলেও কলমটা কি হবে না, হাত থেকে পিছলায় যায় না। এরকম কলমগুলো সাধারণত সিলেক্ট করলে ভালো হয়। দুটো কাজ, এক হচ্ছে কলম সিলেকশন করা, কলমের মাথা দেখে বা নিব দেখে কলম সিলেক্ট করা, এটা একটা কাজ তোমাদের। হ্যাঁ, এরপর কলম সিলেক্ট করে ফেললা, তো যখন লিখতে যাবা তখন কলমটাকে সঠিকভাবে ধরতে হবে তোমাকে। ধরা, এই অনেকে ধরাই হয় না কলম, অনেকে কলমটা সঠিকভাবে ধরতেই পারে না। তো কলমটা তুমি যদি না ধরতে পারো, কলমটা অনেকে এইভাবে কলম ধরে, অনেকে এইভাবে কলম ধরে, অনেকে এইভাবে কলম ধরে। তো যেভাবে ধরলে ভাইয়া তোমার কাছে সবচেয়ে পারফেক্ট এবং ইজি লাগে, আঙ্গুলে ব্যথা লাগে না, এমনভাবে তোমার কলমটা কি করতে হবে? ধরতে হবে। তাহলে কলমটা তুমি চাইলে এইভাবে 2 আঙ্গুল দিয়েও ধরতে পারো, 3 আঙ্গুল দিয়েও ধরতে পারো, অথবা 4 আঙ্গুল দিয়েও ধরতে পারো। তো 4 আঙ্গুল দিয়েও 5 আঙ্গুল দিয়েও ধরতে পারো। তো কোনভাবে ধরলে তোমার কাছে আরাম লাগতেছে তুমি সেভাবে ধরার চেষ্টা করো। স্বাভাবিকভাবে 2 আঙ্গুল দিয়ে ধরে এই 3 আঙ্গুলের মধ্যে কাজটা করবা, 3 আঙ্গুল, তাহলে গতিটা কি পাবা? বেশি পাবা। তো কলমটা সঠিকভাবে ধরতে হবে। এখানে একটু মিসিং আছে তোমাদের, এটা চেঞ্জ করবা। হাতটা পুরো টেবিলের উপর রাখা। যখন তুমি কোনো কিছু লিখবা তখন হাতটা টেবিলের উপর রাখা। কীরকম? মনে করো সাপোজ আমি তোমাদের উদাহরণ দেই, মনে করো এই একটা বই, হ্যাঁ, এটা টেবিল,
একটা টেবিল। এখন আমি যদি টেবিলের উপর না থেকে নিচ থেকে লেখার চেষ্টা করি তাহলে আমি কি লিখতে পারবো? দেখো তো, তাহলে আমাকে লিখতে গেলে কি করতে হবে? হাতটা টেবিলের উপর রাইখা তারপর আস্তে আস্তে খাতায় কি করতে হবে? লিখতে হবে। তাহলে হাতটা টেবিলের উপর রাখা, এটা একটা মেইন কথা। এটা না লেখে উপর থেকে লেখো, নিচ থেকে লেখো, ঝুলাই লেখো, লেখা ভালো হবে না, লেখা গতি পাবে না। তো হাতটা কোথায় রাখতে হবে? হাতটাকে পুরো টেবিলের উপর রাখার চেষ্টা করতে হবে। এটা নিয়ে তোমার কাজ করতে হবে। হাতটা পুরো টেবিলের উপর কি করতে হবে? রাখতে হবে। আঙ্গুলের ব্যায়াম করা, অর্থাৎ হাতের লেখার গতি যদি বাড়াইতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, আঙ্গুলের ব্যায়াম করতে হবে। কীরকম? আমাদের সাধারণত যখন আমরা হাতের লেখা লিখতে চাই এখানে প্রচুর চাপ পড়ে, এই জায়গাগুলোতে প্রচুর কি পড়ে? চাপ পড়ে। তো আমি যদি রেগুলার এইরকম করে প্র্যাকটিস করি তাহলে আমার এই মাসেল, এইটুকু মাসেলের, এই মাসেলটুকুর কিন্তু লোড নেওয়ার ক্যাপাসিটি বেড়ে যাবে, মাসেলের পাওয়ার বেড়ে যাবে। তো তখন তুমি লিখতে গেলে দেখবো অনেক লিখতেছো কিন্তু হাতে ব্যথা হচ্ছে না। তাহলে তোমার আঙ্গুলের ব্যায়াম করা বা মাসেল পাওয়ার বৃদ্ধি করা, এই বিষয়টা একটু মাথায় রাখবে। আঙ্গুলের ব্যায়াম, এরকম আঙ্গুলটা প্র্যাকটিস করলেই, আপ ডাউন করলে দিনে 2-3 মিনিট করলেই হবে, অথবা 3-4 দিন পর তুমি জাস্ট আঙ্গুলের ব্যায়াম করবে, যাতে এর মাসেল পাওয়ারটা কি হয়? বৃদ্ধি পায়, রক্ত সঞ্চালন ক্ষমতা বেড়ে যাবে এবং এটা বেশি কাজ করবে। তখন অনেক বেশি লিখলেও তখন দেখবার হাত ব্যথা করতেছে না, তখন তোমার কি ব্যথা করতেছে না? হাত ব্যথা করতেছে না, এটা একটু মাথায় রাখবা। এরপর তোমরা আরেকটা বিষয় একটু খেয়াল করবা, সেইটা হচ্ছে দেখো যে তোমাদের মনে করো যখন তোমরা দেখো, তো সাধারণত কি হয়, মনে করো একটা পরীক্ষার খাতা নিয়ে নিলাম, হ্যাঁ, একটা পরীক্ষার খাতা, মনে করো এটা তোমার খাতা বা বাসার একটা খাতা নিলাম। তো কি করবা? একই বর্ণ বারবার লিখা, যাদের গতি বাড়ে না, যে অক্ষরগুলো লিখতে গেলে টাইম লাগে, তুমি সিলেক্ট করবা তোমার কোন কোন অক্ষরগুলো লিখতে গেলে বা বর্ণগুলো লিখতে গেলে তোমার টাইম লাগে, সেই অক্ষর বর্ণগুলো বারবার লিখবে। যেমন আমার যদি মনে করো ক, তাহলে এই যে ক ক ক ক এরকম লিখতে থাকবা, একটা পেজ পুরো ভরায় ফেলাবা লিখতে, এক না 5-7টা পাতা লিখবা। যে বর্ণটায় সমস্যা সেটা বারবার লিখবে, এরকম বারবার লিখবে, এটা বুঝাইতে চাইছি। যে বর্ণটার সমস্যা সেটা বারবার এরকম পুরো কয়েক পেজে লিখে ফেলবে, এরকম লিখে পুরো খাতা ভরে ফেলাবা। তো লিখতে লিখতে দেখবা তোমার হাতের লেখা আস্তে আস্তে সুন্দরও হয়ে যাচ্ছে, গতিও বেড়ে যাচ্ছে, ঠিক আছে? গতিও বেড়ে যাচ্ছে, এরকম করে লিখবা, বারবার লিখবা, দেখবা হাতের লেখা আস্তে আস্তে কি হচ্ছে? পরিষ্কার হচ্ছে। এবং যখন তোমার বর্ণগুলো প্র্যাকটিস হয়ে গেল তখন তুমি অক্ষর প্র্যাকটিস করবা, বাক্য প্র্যাকটিস করবা, এবং বাক্যও প্র্যাকটিস করতে পারো। কীরকম? যেমন তখন তুমি লিখবে এভাবে, আমার সোনার বাংলা, এভাবে লিখবা, বাংলা, তো এইভাবে লিখবা। তো তখন যখন তুমি দেখে যে অক্ষরগুলো লিখতে কষ্ট হচ্ছিল সেই অক্ষরগুলো দিয়ে আগে বাক্য লেখার চেষ্টা করবা বা অক্ষর লেখার চেষ্টা, এটা প্রত্যেকটা একটা অক্ষর, তাই না? অক্ষর বা টোটাল লাগে আমরা বাক্য বলতেছি। তো যদি এরকম অক্ষর বা বাক্য লেখার চেষ্টা করবো তখন দেখবো আরো দ্রুত গতিতে লেখার চেষ্টা করবা কি গতিতে? দ্রুত গতিতে লেখা। তো লেখার মাত্রা ঠিক করে, এটা মাথায় রাখবা। অনেক সময় আমি লিখতেছি আমার, সরেয়া ময়াকার মা আর, এই যে দেখো এর সামনে কিন্তু মাত্রাগুলো আমি ঠিক করেছি, মাথাগুলোর মাত্রাগুলো। কথা, ক, এই যে দিলাম থা, দেখছো মাত্রাগুলো দিলে লেখাগুলো একটু কি হয়? লেখাগুলো একটু সুন্দর হয়, ঠিক আছে? যেমন ইমরান, ইম রয়াকার রান, তাহলে মাত্রাগুলো যদি আমি একটু সঠিকভাবে দেই তাহলে লেখাগুলো দেখতে একটু হলেও কি লাগবে? সুন্দর হবে এবং লেখার কি বাড়বে? গতি বাড়বে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবো, লেখার মাত্রাগুলো একটু দিবা এবং লেখা কি করবা? লাইন সোজা করার চেষ্টা করবো। অনেক পণ্ডিত আছে কি করে, লেখা শুরু করছে এখানে, লিখতে 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 লেখা এই জায়গায় থামাইছে, তো এটা করা যাবে না। তুমি যখন মাত্রা দিয়ে দিয়ে লিখবা, যে আমার, এরকম যখন মাত্রা দিয়ে দিয়ে লিখবা তখন দেখবো, বা লাইন টেনে নিতে পারো, আগে একটু লাইন টেনে নিতে পারো, তাহলে দেখবো তোমার হাতের লেখাগুলো শতভাগ কি হচ্ছে? সোজা হয়ে যাচ্ছে। হাতের লেখাগুলো কি হয়ে যাচ্ছে? সোজা হয়ে যাচ্ছে। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে যে মাত্রা দিয়ে লাইন সোজা করে করে লেখা, এটা তোমার কাজ, লাইন সোজা করে করে লেখা। এরপর ওয়ার্ম আপ করা। ওয়ার্ম আপ মানে কি? পরীক্ষার আগে, তার আগে এটা বলি একটু, দৈনিক 5-6 বা পাতা করে লেখা, এটা একটু মাথায় রাখবা, প্র্যাকটিস করা। তো তুমি যদি একটু দ্রুত গতিতে ডেইলি গদ্য পদ্য ইংরেজি বাংলা গণিত একটু দ্রুত গতিতে রেগুলার 5-6 পাতা করে লেখো, তাহলে একটা সময় তোমার গতি মিসাইলের গতিতে দৌড়াবে না, রকেটের স্পিডে তোমার লেখা হবে না, তাহলে হবে কিন্তু। তো এই বিষয়টা হচ্ছে এখানে বলা হচ্ছে যে দৈনিক তুমি যদি 5-6 পাতা করে লেখো তাহলে গতি বাড়বে। এবং যখন তোমার পরীক্ষা চলে আসবে তখন তুমি ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপ মানে কি? গা গরম করা। কীরকম? আমি যদি বলি, আমরা যখন ফুটবল বিশ্বকাপ হয়, ক্রিকেট বিশ্বকাপ হয়, তখন আমরা কি দেখি যে বিশ্বকাপের আগের দিনে খেলোয়াড়রা কিন্তু প্র্যাকটিস করে, সারা বছর তো প্র্যাকটিস করেই, আবার পরীক্ষার আগে একটু মানে ওই খেলার আগে একটু প্র্যাকটিস করে না, এরকম পরীক্ষার আগ দিয়ে তুমি একটু রেগুলার
আরও বেশি বেশি করে লিখবে। 5-6 পাতা যদি রেগুলার লেখো, এখানে এসে 8 পাতা 10 পাতা 12 পাতা, কারণ পরীক্ষার দিনে তো তোমাকে কী করতে হবে 15-16-20 পাতাও লিখতে হতে পারে। তো 15-16-20 পাতা যাতে তুমি লিখতে পারো, তো তার আগে তুমি বাসায় কি করবা, ওয়ার্ম আপ করবা, মানে অনেকগুলো লেখা একটু প্র্যাকটিস করে যাবা, তাহলে দেখবা তোমার কাজটা দেখবো গতি কেমন পাও, তখন দেখবা যে হেভি পারবো। এটা ওয়ার্ম আপ করবা, ঠিক আছে। সর্বোপরি একটা কথা বলি, তো হাতের লেখার গতি যদি বাড়াইতে চাও তাহলে অবশ্যই তোমাকে প্র্যাকটিস এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, এর কোনো বিকল্প নাই। তুমি হুদাহুদি তোমার হাতের লেখা বাড়বে না। তুমি যত টিপস ট্রিক্সে ফলো করো, তোমার হাতের লেখা বাড়াতে গেলে কী করতে হবে, তোমাকে ব্যাপক পরিমাণে প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যারা হাতের লেখা নিয়ে টেনশন আসো অথবা কোর্স নিয়ে টেনশনে আসো যে স্যার হাতের লেখার গতি তো বাড়লাম কিন্তু আমার প্রিপারেশন তো ভালো না, তো তাদের জন্য আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে আমাদের রয়েছে বেসিক টু প্রো কোর্স। তো বেসিক টু প্রো কোর্সে কি আমরা কোনো চ্যাপ্টারে বেসিক পড়াই, তারপরে সেই চ্যাপ্টারে এমসিকিউগুলো পড়াই, তারপরে সেই সংক্ষিপ্ত কোশ্চেনগুলো পড়াই এবং সিকিউ সমাধান করি, এবং সিকিউগুলো আমরা বোর্ড কোশ্চেনগুলো সমাধান করি, দিই। বিগত সালে যে বোর্ড কোশ্চেনগুলো আছে এগুলো সমাধান করি। তো তোমরা চাইলে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো, আমাদের পেইড কোর্স। তো এটা পেইড কোর্সে চাইলে তোমরা ভর্তি হতে পারো। কোর্সে ভর্তি হওয়ার জন্য এই যে একটা মোবাইল নাম্বার দেখতে পাচ্ছ 01711070707, এই নাম্বারে যোগাযোগ করলেই তোমরা বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে পারবা। তো এসএসসি 2026 এবং 27 সালে যারা পরীক্ষা দেবে তারা অবশ্যই কোর্স এনরোল করলে তোমার হাতের লেখার গতি তো বাড়বেই, পাশাপাশি তোমার কোর্সটাও কী হবে, শতভাগ ক্লিয়ার হবে। আর ফ্রি ক্লাস দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করো। ইউটিউব চ্যানেলে আমাদের হিউজ কোয়ালিটি ফ্রি ক্লাস দেওয়া আছে, যেগুলো দেখে তোমরা ক্লাস কোয়ালিটি বুঝবা, এরপর তোমরা কোর্সে ভর্তি হবা। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।